মাতৃভাত পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ সমান জ্ঞান করা, সে ছোটই হোক সে বড়ই হোক। মাতৃভাত পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ, পরের জিনিস। ওহ, আমগুলো কি বড় বড় রে, ওটা দেখলে চলবে না। তোমাকে লষ্ট, লষ্ট মানে মাটির ঢেলা, ভাবতে হবে ওটা মাটি। কেন? ওকে তুমি যত আদর যত্ন করে নিয়ে যাও, যত আদর যত্ন করে ভেতরে দাও, গেলেই মাটি। কি তুমি যতকে সুন্দর করে রান্না করো, যা হোক করে 5 জন মিলে ধরে 32 জনকে দিয়ে মেরে ধরে ভেতরে ঢুকি দাও, কাল মাটি হবে। মাতৃভাত পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু। একটা পিঁমড়ের মধ্যেও যে প্রাণ আছে, একটা মানুষের মধ্যেও সেই প্রাণ আছে। এই জ্ঞান যেদিন তোমার হয়ে যাবে, সেদিন তুমি হবে পণ্ডিত। জয় রাধে। বুঝে নেওয়া গেল? আত্মবৎ সর্বভূতেষু। তোমার আত্মাও যেমন, একটা কুকুরের আত্মাও তেমন। আত্মা অভিন্ন, একই প্রাণ। তোমার মগজে দিয়েছে চৈতন্য রূপ জ্ঞান, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারছো। পশু পক্ষী তৃণ গুল্মলতা ওদের চৈতন্য রূপ প্রাণ দেয়নি, তাই ওরা চিনতে পারেনি। আকার ইঙ্গিতে ওরাও ভগবানের সেবা করে। পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে আছে, আমি তো বুঝছি না তোমার কথা, তুমি কি সব বলে যাচ্ছ। বললে, পণ্ডিত শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেঁটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। শোনো তো, মুখ সামলে কথা বলো বললাম। তুমি নিজেকে খুব বড় মনে করো। বললেন, না, আমি আগেই বলেছি আমি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, সে যে আছে, যদি কৃপা হয়। আমি বৈষ্ণব নই, কিন্তু আপনি প্রথমেই বলেছেন আমি পণ্ডিত। তাহলে পণ্ডিত যে হবে সেই তত্ত্বটা বুঝতে পারবে না। তখন পণ্ডিত দেখলো, ওরে বাপরে, কোথায় হাত রেখে ফেলেছি, তো খুব গরম জায়গা। হাতটা জোড়ো করেছে। না না, হাত না, আপনি হাত জোড়ো করবেন না। সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে পণ্ডিত ক্ষমা চাইলেন, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে আমাকে বলে দাও। বললে, শোনো, পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব বুঝতে পারবে না। এটা হলো চিদানন্দং মুদা ভাতি। বলে, ও তো বুঝলাম না। মানে কিরকম হলো জানেন? মূর্খের স্ত্রী পণ্ডিতাং মাং গম্বতাং ধরেছে ভাত খাবার না। কিছু বুঝলেন? তা আপনারাও বুঝতে পারেন, বুঝতে পারেনি না? এখন মূর্খের স্ত্রী মানে একজন মূর্খ লোক, সে বিয়ে করেছে মূর্খকে, তার স্বামী স্ত্রী দুজনেই মূর্খ, মূর্খের স্ত্রী, কিন্তু ছেলে হয়ে গেছে পণ্ডিত। ছেলে বাংলা বলতে পারে না, হিন্দি বলতে পারে না, ইংরেজি বলতে পারে না, যা বলে সব দেবনাগরী, মানে সংস্কৃত ভাষা। সংস্কৃতের বিশুদ্ধটা হচ্ছে দেবনাগরী, যেটাই বলে দেবনাগরী। তা মা বলছে, খোকা আর পড়তে হবে না, খাবি আয়। তা ছেলে বলছে গম্যতাং। এখন মা তো বুঝতে পারছে না, খোকা খাবি চ, ছেলে বলছে গম্যতাং। মা ভাবছে আমি গম রোদে দিয়েছি, ও গমে প্রস্রাব করবে। তো যতবার ডাকছে খোকা খাবি চ, বলছে গম্যতাং। এখন মা বলছে, এত কষ্ট করে গমগুলো ধুয়ে রোদে দিলাম, আর তুই ওই গমে প্রস্রাব করবি? ছেলে তো ওসব বুঝছে না, ছেলে খালি ওই গম্যতাং। তখন ওই পাড়ার লোকজনকে মা ডেকে এনেছে, আমার ছেলেকে মনে হয় ভূতে ধরেছে, তোমরা দেখো। বলছে, কি বলছিস রে বাবা? বলছে, আমি বলছি খাবি চ, ও বলছে গম্যতাং, তার মানে গমে প্রস্রাব করবে। বলছে, না, আপনার বোঝার ভুল হয়েছে। এই জন্যই বলে মূর্খের স্ত্রী পণ্ডিতাং মাং। ও বলছে গম্যতাং ধরেছে মানে মাথা ধরেছে, ভাত খাবে না। পণ্ডিত বলছে, সনাতন
তোমার এসব কথা আমার বোধগম্য হচ্ছে না, তুমি ভেঙে বলো না, তুমি তো বিয়েই করলে না, তোমার আবার মেয়ে হলো কোথা থেকে, তোমার বউ মল্ল কোথা থেকে। তখন সনাতন গোস্বামী এই শ্লোকটা যমুনার তীরে দাঁড়িয়ে পণ্ডিতকে শোনালেন। সদ্ভক্তি দুহিতা জাতা, সদ্ভক্তি দুহিতা জাতা, মায়া ভর জামিতা ধনা, মায়া ভর জামিতা ধনা, অসুচন দুয়মাপতিং দুয়মা কিং সন্ধামুপাসতে, কিং সন্ধামুপাসতে। কয়েকদিন আগে আমার ঘরে, কোন ঘরে, হ্যাঁ, বিধাতার আজীব কারিগরি, বিধাতার আজব কারিগরিতে এই ঘর তৈরি, কিন্তু এটা বুঝবেন এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি পৃথিবীতে কোথাও দেখেছেন? 4-6টা খুঁটি না দিলে ঘর দাঁড় করাতে পারবেন না, কি বাবা? কিন্তু দুটো খুঁটির, এত ছোট টেক্সচার, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা টেক্সচার, হ্যাঁ, সব দুটো খুঁটির ওপর দাঁড়িয়েছে। আহ, 3 পাটে হয় গড়ন সাদা, উদারা মুদারা তারা, তার ওপরে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, ওগো কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। 3 পাটে হয় গড়ন সাদা, গড়ন সাদা, উদারা মুদারা তারা, ওগো উদারা মুদারা তারা, 3 পাটে হয় গড়ন সাদা, গড়ন সাদা। তাহলে বুঝে নেওয়া গেল পরম করুণ মোর গোরা দ্বিজমণি। পরম করুণ এটা বুঝে নিলাম, দয়ার সাগর। দ্বিজমণি মানে যার 2 বার জন্ম হয়, ব্রাহ্মণকে বলা হয় দ্বিজমণি। যার 2 বার জন্ম দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ। পাখিকেও দ্বিজ বলা যায়, জানেন? পাখিরও কিন্তু 2 বার জন্ম, একবার ডিম থেকে, একবার মায়ের পেট থেকে ডিম। পাখির 2 বার জন্ম, একবার মায়ের পেট থেকে ডিম জন্মায়, আবার ডিম ফুটে বাচ্চা তৈরি হয়। তাহলে পাখিও দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। এই আমি কিন্তু গোরা দ্বিজমণি আর বলছি না, গোরাই দ্বিজমণি। নাগরি গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। কেন? যিনি দুজনের মনকে রক্ষা করে তার নাম দ্বিজমণি, তাহলে রাই দ্বিজমণি। ঘরের প্রতি আয়ান ঘোষ, বাইরের প্রতি শ্রী গোবিন্দ। বুঝে নেওয়া গেল? দুজনের মনকে যিনি রক্ষা করেন তিনি দ্বিজমণি। কে হবে না? গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। বুঝে নেওয়া গেল? পরম করুণ মোর গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি। কলিজীবে উদ্ধারিতে আসিলাই আপনি, আসিলাই আপনি। কোথায়? কলি জীবকে তো উদ্ধার করবে। উদ্ধারের শুরুটা কোথা থেকে করবে বলুন? কলির জীবকে যে মহাপ্রভু উদ্ধার করেছিল, সেই উদ্ধারের শুরুটা কোথা থেকে হয়েছিল বলুন তো? বলতে পারবেন না? কীর্তনয়া রম্ভিলা শ্রীবাসয়ঙ্গনে, কীর্তনয়া রম্ভিলা প্রভু শিবাসয়ঙ্গনে, অঙ্গনে। ওগো রামায় সুন্দরানন্দ গৌরী দাসের শনে শনে গো, রামায় সুন্দরানন্দ গৌরী দাস শনে
শনে গো নাচে শচীনন্দন, নাচে শচীনন্দন, উল্লাসিত ভক্তগণ নাচে শচীনন্দন, উল্লাসিত ভক্তগণ, ওই উলুধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, ভক্ত সকল, উলুধ্বনি ভরিল ভুবন, ভক্ত সকল করিল ভুবন, উল্লাসে ভক্ত সকল সবাই নন্দ। আস্তে 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 শেষকালে শেষ হয়ে যাওয়ার পর কীর্তন মহাপ্রভু শেষ, তখন উলু দিচ্ছে। যখন বললাম তখন উলু দিল না। হ্যাঁ, জয় রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ। তবে একটা সুবিধা আছে, যে পরে আসবে আগে যাবে, আর যে আগে আসবে পরে যাবে। এটাই সিস্টেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নাচতে নাচতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। নিত্যানন্দ বললেন, কিরে ভাই, কিছু হলো তো? ও গৌর, কি হলো তো দাঁড়িয়ে পড়লি? দাদা, মন ভালো লাগছে না। কেন? আমার মন ভালো লাগছে না দাদা। কি হয়েছে বলবি তো? আমার কাছে খুলে বল, আমি ব্যবস্থা করে দেবো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, আমার দাদা, দাদা গো, নিতাই গৌর হরি হরি বল। দাদা গো, আর ভালো লাগে না, আমি যাব নীলাচলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, লীলা চলে, লীলা চলে, নীলা চলে, নীলা চলে, লীলা চলে। দাদা লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে নীলা চলে, লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। তারাই বলে, ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। ও মায়েরা, নিত্যানন্দ সঙ্গ করে মহাপ্রভু শ্রীবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের পথে পা রাখলেন নীলাচল যাবার নিমিত্তে। ওদিকে চিৎকার করে কেটে উঠল শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী। কেন? 1 মাস 1 দিন হরিনাম হলো। মালিনী দেবী কার্যে দেখেই শ্রীবাস ঠাকুর ছুটে এসছে, মালিনী আসতে। ও মালিনী, কেঁদো না, কেঁদো না। কি হয়েছে? কেঁদো না, প্রভু কথা দিয়ে গেছে নীলাচল থেকে ফেরার সময় আবার আসবে। না, আমি যতদিন বেঁচে থাকবো আর জীবনে কোনোদিন তোমার ওই মহাপ্রভুকে আমাদের অঙ্গনে আসতে দিও না। শ্রীবাস ঠাকুর তো অবাক, কি হয়েছে মালিনী, হঠাৎ তুমি এইরকম কথা বলছো কেন? যার অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা কেঁপে যায়, যার সৃষ্টি করা পৃথিবী, তুমি বলছো তাকেই অঙ্গনে আসতে দেব না? তোমার মনে আছে কি কালকে তোমার প্রভু নাচছিল, গাইছিল, আর কি বলছিল? হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একটা সত্যি কথা বললো না? হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? কি বলছি আমি? দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো তুমি। শ্রীবাস ঠাকুরকে থেকে নিয়ে গিয়ে মালিনী দেবী যখনই দর্শন করালো তার একমাত্র পুত্র
কাল রাত্রিতে মারা গেছে। চমকে উঠল শিবাস ঠাকুর, দেখি হ্যাঁ আমি এমনি বলছি না, কিন্তু কাল রাতে ছেলেটা মরল, তুমি আজকে কাঁদলে? শিবাস ঠাকুর বলছে, মালিনী তোমায় প্রণাম। কেন? সত্যি তুমি একটা মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মালিনী দেবীর কান্নাটা কিন্তু মহাপ্রভুর কানে লেগেছে। দাদা কি তুমি এইখানটা একটু দাঁড়াও তো, আমি ঝপ করে একবার শিবাসঙ্গন থেকে আসি। ছুটে এসছে মহাপ্রভু। শিবাসঙ্গনের চৌকাটটায় খালি পা রেখে একবার চিৎকার করে বলে উঠল, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? মালিনী মা দেরি করেনি, ছুটে গিয়ে ওই গোপালের মৃত দেহটা নিয়ে মহাপ্রভুর চরণে ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? একটা সত্যি কথা কালকে বললে না তুমি? হরিনামে গাছ নাচে, মোড়া ভাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবার তো বলতে পারতে হরিনামের মায়ের কোল থেকে সন্তান চলে যায়। পৃথিবীতে এর থেকে কষ্ট মনে হয় আমার আর কিছু নেই। আছে কোনো মা হরিনাম শুনতে শুনতে তার সামনে যদি তার ছেলেটা ছটপট করে মরে যায়, এর থেকে বেদনা, এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু আছে? সে আর জীবনে হরিনাম শুনবে? মহাপ্রভু বলছে, মালিনী মা, কি কাল রাত্রিতে তোমার ছেলেটা কখন মরল তুমি জানো না? তুমি তো সব জানো, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। বলো না মালিনী মা, কাল তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, ছোট্ট ছেলে গোপাল হঠাৎ কীর্তন শুনছিল, কীর্তনটা শুনছিল, কীর্তন শুনতে শুনতে সারাক্ষণ চোখ থেকে জল পড়ছিল তার। হঠাৎ কি হলো, ছুটে এসে আমায় ডেকে বলল, মা, ও মা, আমার না গলার মধ্যে কেমন হচ্ছে, একটু জল দেবে মা? তুমি বিশ্বাস করো মহাপ্রভু, আমি আর দেরি করিনি, ছুটে গেছি ঘরে। শুধু ঘরে গিয়ে গ্লাসে এক গ্লাস জল নিয়ে আসছি, কি দেখলে? ছেলেটা বুকে এইভাবে দুটো হাত দিয়েছে। মা, মা গো, মা, আমার কেমন হচ্ছে মা? ওই বলতে বলতেই দূর থেকেই দেখলাম ছেলেটার মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি যতক্ষণে কাছে এলাম ততক্ষণে ছেলেটা আমার মাটির ওপর পড়ে ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর তুমি কি করলে মালিনী মা? কি করব ভাবুন, আপনারাও মা, শিবাসের স্ত্রীও মা। রক্তটাকে আঁচল দিয়ে মুছেছে, ছেলেটার মুখ টুক সব মুছিয়ে দিয়েছে। ওইখানেই কোলের মধ্যে ছেলেটাকে শুইয়ে কাপড় চাপা দিয়ে রেখে কোলে বসে বসে সারা রাত ধরে কাঁদছে আর হরিনাম শুনছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতেই কাঁদতে পারতে, সকালবেলা কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, সেজন্যে নয়। আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎ ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। কিন্তু আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কি নিয়ে
নিয়ে বেঁচে থাকবো। শোন, পৃথিবীতে তুই যেদিন প্রথম জন্মেছিলি তোকে মাটিতে পড়তে দিইনি, সবার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম। সম্পর্কে আমি তোর ভাই মা। অতএব শুনে রাখ, এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই এখানে থাকবি, আর না হয় যদি যেতে হয় যাবার আগে আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। কেঁদে ফেললেন মহাপ্রভু। মালিনী মা, মালিনী মা, এ তুমি কি বলছো মালিনী মা? আমি ছেলে হয়ে তোমার গলার ওপর পা দিয়ে যাব? না, তা কোনোদিন হবে না। দাও দাও, তোমার মৃত পুত্রকে আমার কোলে দাও। শিবাসের মোরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকলেন, গোপাল, ও গোপাল, চোখ খোল। এই দেখ তোর মা কাঁদছে, বাবা দুঃখ পাচ্ছে, ওঠ। কিরে, ওঠ না। এই গোপাল, বুঝেছি কাল নাম শুনতে শুনতে ঘুমিয়েছিস তো, নাম না শোনালে তোর ঘুম ভাঙবে না। কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নীলাচলে থাকাকালীন মহাপ্রভুকে যখন প্রথম দর্শন করতে গেলেন ছিল সাকার মল্লিক, পরবর্তী নাম সনাতন গোস্বামী। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আসার 3 দিন পর যমুনার ধারে ছিলেন, বৃন্দাবনে চলে গেলেন। যমুনার ধারে 3 মাস কাটালেন। আবার মনে হলো এখানে প্রেম নাই, প্রেম আছে চৈতন্য চরণে। আবার পুরী ফিরলেন। পুরীতে ফিরে এসে মনে মনে ভাবলেন মন টিকছে না। মহাপ্রভু বললেন, তুমি বৃন্দাবনেই যাও, আমিও ওখানেই যাব। পরিদর্শনে গেলেন যখন মহাপ্রভু বৃন্দাবন, সেখানেই সনাতন গোস্বামী যমুনার তীরে একটি কুঠির রচনা করে ভজনস্থলী করলেন। একদিন যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। ঠিক এমতো সময় একজন পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে। পণ্ডিতের অনেক দিনের মনের ইচ্ছা, সনাতন গোস্বামীকে দর্শন করব, মনের অভিলাষ। পণ্ডিত এসছে সনাতন গোস্বামীকে দর্শন করতে। সবাই বলে উনি নাকি ব্রজের বড় পণ্ডিত, তা একবার ওনাকে দর্শন করব। কেন? সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার হৃদয়ে ভক্তি লাভ হবে, এটাই শাস্ত্রের প্রমাণ। এই আশা নিয়ে বহু পদ অতিক্রম করে এসে দাঁড়িয়ে দেখছে সনাতন গোস্বামী ওই শ্রী যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। পণ্ডিত রাগ হচ্ছে খুব, কিছু বলছেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। খুব রাগ হচ্ছে। কোনটা থেকে হচ্ছে? কটকট করে দেখছে একবারে, ক্রোধ নয়নে সনাতন গোস্বামীর দিকে। সনাতন গোস্বামী খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। ধীরে ধীরে পণ্ডিত কাছে এসে বলছে, আপনি কি সনাতন গোস্বামী? বললে, হ্যাঁ আমি সনাতন, অধম পামর কৃমিকীট, এক অধম ভক্ত, আমি সনাতন। আপনি বৈষ্ণব? সেজে আছি, কথাগুলো খালি শুনুন। বৈষ্ণব হতে পারিনি, তবে সেজে আছি। বললে, কেন? আপনাকে সবাই বলে আপনি নাকি পণ্ডিত, বৈষ্ণব। সনাতন গোস্বামী বলছে, আমি শুনেছি আপনি পণ্ডিত, আমি পণ্ডিত নয়,
আমি বৈষ্ণব পথ ধরে আছি, যদি সাজতে সাজতে কৃপা হয়ে যায়। বৈষ্ণব হতে পারিনি কেন? বৈষ্ণবের সংজ্ঞা জানেন? বললেন মা। বললে শুনুন, ভক্তি রসামৃত সিন্ধুতে বৈষ্ণব কাকে বলা হয়েছে জানেন? বললে কাকে? বললে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। সে শুদ্ধ ভক্ত যে অনাসক্ত, সংসার তার কাছে পায় পরাভব। অল ওয়ার্ল্ডে খুঁজলে একটা পাবেন তো, কনক কামিনী। কনক মানে সোনা, কামিনী মানে মেয়ে ছেলে। দুটোকে যে ত্যাগ করতে পারবে, যার সংসারের প্রতি কোনো আশা কিচ্ছু নাই, আকাঙ্ক্ষা, লালসা, বাসনা, কামনা কিচ্ছু নাই, সে হবে বৈষ্ণব। অল ওয়ার্ল্ডে একটা পাবেন তো। ওই জন্যে বললাম আমি সেজে আছি। পণ্ডিত বলছে ওসব কথা শুনবার জন্য তোমার কাছে আসিনি। তা বেশ, কি শুনতে চান বলুন? তুমি সনাতন গোস্বামী 6 গোসাইয়ের মধ্যে একজন, আমাদের শিক্ষণীয়, আর তুমি কিনা স্নান করেই চানা ভাজা খাচ্ছ? ছি 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 ছি। জপ তপ আহ্নিক তপস্যা তোমার কিচ্ছু নাই, এটা আমাকে দেখতে হলো? বৈষ্ণব ব্যক্তি স্নান করলে আগে তর্পণ করবে, তর্পণ করে মহাপ্রভুকে ডাকবে, আচমন করবে, জপ তপ করবে, তারপর তো সে জল মুখে দেবে। আর তুমি স্নান করে উঠে ভিজে কাপড়ে চানা ভাজা খেতে শুরু করে দিলে, তুমি কিরম বৈষ্ণব মশাই? বলছে পণ্ডিত অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না। কদিন আগে আমার মেয়ে হয়েছে, শুভাশুচ। আর কি বলবো আপনাকে, ওই মেয়েটার জন্ম দিতে গিয়ে তার মা মানে আমার স্ত্রী ও মারা গেছে। তাহলে একসঙ্গে কটা অসুচ? দুটো, একটা মৃত অসুচ, একটা জন্ম অসুচ, যেটা আপনারা বলেন শুভ অসুচ নাকি? একটা মৃত অসুচ, একটা শুভ অসুচ। তা দুটো অসুচ যার হয়ে গেছে, সে জপ তপ আহ্নিক করবে কি করে? পণ্ডিত বলছে সনাতন, অসুচ অবস্থায় তুমি যমুনায় তো স্নান করলে কি করে? কি ব্যাপার, কোনটা থেকে হচ্ছে? তা তুমি অসুচ অবস্থায় যমুনায় স্নান করলে কি করে? পেশার দাম, পেশা কমে গেল। তুমি স্নান করলে কি করে? বললে পণ্ডিত এছাড়া তো স্নান করার জায়গা নেই, তো যমুনায় স্নান করে নিলাম, পাপ হয় আমার, হবে কি করব? বেশ, তাও না হয় মেনে নিলাম। সত্যি কি তোমার দুটো অসুচ? বললে হ্যাঁ। আমি যমুনার তীরে দাঁড়িয়ে আপনাকে মিথ্যে কথা বলবো? বলছি আমার মেয়ে হয়েছে, আর মেয়ের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে। তাহলে একটা জাত একটা মৃত, দুটো অসুচ একসঙ্গে, আমি জপ তপ আহ্নিক করবো কি করে? পণ্ডিত খানিকক্ষণ মাথা নিচু করে কি ভাবলেন, ভেবে বললেন আচ্ছা সনাতন, অপরাধ নিও না, পরিষ্কার করে বলো, আমি তো শুনেছিলাম তুমি এখনো পর্যন্ত বিয়েই করোনি, তোমার তো সংসারই নাই, তাহলে তোমার অসুচ হলো কি করে? মেয়ে জন্মালো কোথা থেকে, বউ মরল কোথা থেকে? বললে পণ্ডিত মাদ্রিবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। পণ্ডিত কাকে বলে জানো? বললে না, তা তো জানিনি। তাহলে শুনে নাও, পণ্ডিত কাকে বলবো? মাদ্রিবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। বোঝা গেল না? বুঝতে পারেননি? ভেঙে বলবো, ভেঙে বলবো। উদারা মুদারা তারা, উদারা মুদারা তারা, তার ওপরে দমের চাবি রেখেছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি।
ওগো কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। ভাইরে দমের নিচে এক ঘড়ি আছে, সময় মতো চলিতেছে। ওগো দমের নিচে এক ঘড়ি আছে, তাই গৌর হরিব সময় মতো চলি আছে। চাবির নিচে এক ঘড়ি আছে, ঘড়ি আছে, সে তার সময় মতো চলিতেছে। চলিতেছে পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা ভেদ করি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। ঘড়ি বন্ধ হবার আগে 3 দিন আগে সিগনাল দেবে। ঘড়ি বন্ধ হবার আগে 3 দিন আগে সিগনাল দেবে। ওপর তালায় চুলের ছাউনি দিল বিধি ঠিক করি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। 3 দিন আগে ঘড়ি সিগন্যাল দেবে, যেদিন তোরে নিয়ে নেবে। ওরে সময় হলে ঘড়ি বন্ধ, ব্যাটারি কাজ না করি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ মিলন স্থলটা কোথায়? বিধির তৈয়ারি। শোনো, গুরু কৃপায় যদি এর মিলন স্থল জানতে পারো, তাহলে তুমিও ওই স্থলেই মিলে যাবে, আর তোমাকে যেতে হবে না। সেটা কোন জায়গায়? ক্ষিতি অব তেজ মরুদ বোমে বিধি দিয়েছে মিলন করি। কি চমৎকার এই মানব দেহ বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ ওগো বিধির তৈয়ারি। সনাতন, আমি তো বুঝতে পারলাম না। বললে সৎ ভক্তি দুহিতা যাতা। কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। তাই গৌর হরি বল। আর এই ভক্তি নামে মেয়ে যেদিন জন্মেছে, মেয়েটা জন্ম দিতে গিয়ে আমার যে মায়া নামে স্ত্রী ছিল সে মারা গেছে। সদ ভক্তি দুহিতা যাতা মায়া ভর জামিতা ধনা আসুচন্দু যমাপতিম কিং সন্ধ্যাম উপাসতে। অমনি যমুনার তীরে পণ্ডিত সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়ল। আমাকে দাও। কি দেব? আরে আমি তো দিনহীন কাঙাল ভিখারি, আমি তোমায় কি দেব? পণ্ডিত চরণটা ধরে বলছে, তুমি যে ধনে হইয়া ধনী, যে ধনে হইয়া ধনী, পরশমণি রেও মানো নাই মনি। পরশমণি রে মানো নাই মনি। তার কিঞ্চিত দেহ তো আমারে, দেহ তো আমারে। তুমি যে ধনের ধনী
পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে তুমি যে ধনকে নিয়ে সাধন করছো সেই ধনের কিঞ্চিৎ আমায় দান করিও, কিঞ্চিৎ আমায় দান করিও। আমি সেই ধনেতে ধনী হব, কিঞ্চিৎ আমায় দান করিও। আমি সেই ধনেতে ধনী হব, আমি আর কিছু চাইব না গো, যে ধনেতে ধনী হব। আর কিছু চাইব না গো, যে ধনেতে ধনী হব। চিতাময় দান করিও কৃষ্ণ। হরে